আগের পার্টটার কন্টিনিউয়েশন করছি। তো আমাকে যখন ডেট দেওয়া হয়, আমাকে ডেটের যেদিন ডেট দেওয়া হয় সেদিন একটা স্যাটারডে ছিল। তো আমি আমার মাও ছিল আমার এখানে। আমার হাজব্যান্ড গেলাম এবং সেখানে রাত ৮টায় ওরা আমাকে লেবার ইনডিউস করলো, মানে প্রসব ব্যথা তোলার মেডিসিনটা আমাকে স্যালাইনের মধ্যে দিয়ে আমাকে চালানো হলো। তো ১ ঘন্টা ১.৫ ঘন্টা যেতে না যেতেই একটা ভেতরে একটা ব্যথা, আমি পেইন অনুভব করতে শুরু করলাম এবং ওরা আমার সার্ভিক্সটাকেও আর্টিফিশিয়ালিভাবে ওপেন করার এখানে চেষ্টা করে। সার্ভিক্সটা তো ওপেন না হলে বাচ্চার নর্মাল ডেলিভারিতে বাচ্চার বেবির মাথাটা বেরোবে না। তো ওরা সেটাকে আরও বেশি ওয়াইড ওপেন করার আর্টিফিশিয়ালি চেষ্টা করে এবং সেটা ভীষণ একটা কঠিন প্রসেসের মধ্যে দিয়ে ওরা করে। তারপর সেই ব্যথা ৪-৫ ঘন্টার মধ্যে একটা তীব্র জায়গায় পৌঁছে গেল এবং একরকম মানে এখনও আমার ভাবলে গায়ে কাটা দেয় সেই ব্যথার অনুভূতিটা। বলে বোঝানোর মতন না সেই ব্যথাটা কেমন, যদি মানে যার হয়েছে সে একমাত্র জানে যে প্রসব ব্যথাটা অ্যাকচুয়ালি কেমন ধরনের হয়। তো আমি প্রায় ৮-৯ ঘন্টা সেই ব্যথা সহ্য করলাম এবং ফাইনালি আমাকে আমার লেবার প্রোগ্রেস হলো না বলে এবং ফ্লোরাও ভেতরে একটু ইরেগুলার হার্টবিট হচ্ছিল এবং আমাকে সিজারিয়ান সেকশনের জন্য প্রস্তুত করে। তো মেন উদ্দেশ্যটা হচ্ছে ব্যাপারটা এখানে যা বুঝলাম আমি, যে আমি ৮-৯ ঘন্টার লেবার পেইনও সহ্য করলাম, আবার তারপরে যে ক্লান্তি এক্সহশনটা তৈরি হলো সেই পেইন সহ্য করার ফলে, এবং তারপরে আমি আবার সিজারিয়ান সেকশনের যত অ্যানেস্থেশিয়া যত কিছু ছিল সমস্তর মধ্যে দিয়ে গেলাম। তো এখানে একটা সেটা আমার খুব বেশি চ্যালেঞ্জিং মনে হয়েছে যে একজন মা তার পেটে একটা বেবি এবং সে অতগুলো ধকলের মধ্যে দিয়ে যাচ্ছে, মেন্টাল একটা স্ট্রেস, ফিজিক্যাল স্ট্রেস, একটা একদম অন্যরকম অনুভূতি। এবং আমি ভীষণভাবে লাস্টের দিকে ক্লান্ত হয়ে গেছিলাম, ফিজিক্যালি এক্সস্টেড। শুধু ভগবানের কাছে প্রার্থনা করে যাচ্ছিলাম যেন সবটা ঠিকভাবে হয়। এই সময়টা আমার আমার মা ভীষণ টেনশন করছিল, সৌম্যজিৎ টেনশন করছিল। তো সব মিলিয়ে সবটাই ভালোভাবে হয়েছে লাস্টের দিকে। কিন্তু এই যে পরপর এই পেইনের মধ্যে দিয়ে যাওয়া, ফিজিক্যাল পেইন, মেন্টাল পেইনের মধ্যে দিয়ে যাওয়া, এটা আমার এখানে খুব একটা ভালো লাগেনি। কারণ সবার বডি নর্মাল ডেলিভারির জন্য থাকে না। এটা কোনো বয়স রিলেটেড না যে বয়স্ক যারা তারা থাকে না, বা ছোটো বয়সের আমি মেয়েদেরও দেখেছি তাদের সিজারিয়ান ডেলিভারি হয়। নর্মাল ডেলিভারি আমি খুব কম দেখি এখন ইন্ডিয়াতে বিশেষ করে। তো এখানে এটা করে এবং এটা খুব বেশি চ্যালেঞ্জিং এবং এই জিনিসটাই আমার খুব বেশি ডিফিকাল্ট মনে হয়।